মাথায় খুশ। আরে কি খাইছো, কি নিছো, কি জোর করে দিছে এটা কবে তো? টাকা। টাকা কত? 200 টাকা। 200? বিশ্বাস করো আমি নিতে যাই নাই, ভাবি জোর করে আমার হাতের মধ্যে গুইজা দিয়া আমার কইছে তোর না করে দরখাস্তটা দিবি, আর তুই টাকাটা দিয়া নতুন একটা লোশন কিনবি, একজোড়া কানের দুল কিনবি, টাকা বাঁচলে মজা খাইস। আমার ইচ্ছা ছিল একটা নতুন লোশন কেনার, টাকার অভাবে কিনতে পারতেছিলাম না, কিনা ফেলাইছি। কিনা হলাইছো? হ্যাঁ কিনা ফেলাইছি। দেও না বাবার বাসার লাইনটা ক্লিয়ার কইরা। খবরদার কইলাম, ভাবি তোমার কাছে অ্যাপ্লিকেশন দিছে, তুমি আবার আমার কাছে দিছো, এই খবর যেন গ্রামবাসী না জানে, পরে অ্যাপ্লিকেশনের সাথে আমি পাগল হয়ে যাবো। আর খাও খাও, একটু খাওয়া দাওয়া বন্ধ করে এগুলা। খাবো না? খাও মানে লুকায় আসা ভাই, খাও এত ওপেন খাও না, বুঝছো না? দেখতেছি কি করা যায়। আরে কি আরো আন্নের মধ্যে কি কোনো জিদমিদ নাই? জিদ নাই মানে অবশ্যই আছে। আরে আর আব্বা আমারে একবার বলছিল তোর যদি কোনো কাম হতো না বাড়িতুন বাইরে যা, আমি এক কাপড়ে বাড়িতুন বাইরে যাই, আজকে এই বাড়ির দারোয়ান। কার উর্ফে জিদ দিয়ে তো শুধু সেটা বলেন। আন্নে কি বেড়া মানুষ ননি? অবশ্যই বেটা মানুষ। আপনি কার উর্ফে বেটাগিরি দেয় তো খালি তার নামটা বলেন। আন্নে কয় বছর ধরে এই বাড়িতে চাকরি করতেছেন? তা ফেরায় 4 বছর 11 মাস 25 দিন সব। আর আই 4 মাস। বুঝলাম, কিন্তু সমস্যা কি? এই যে বাইরের একটা লোক আসি বাড়িটাকে দখল করে ফেললো, আই তো এটা মানে লইতে পারতেছি না। আপনি হাইতেছেন নি? আরে আমি কেমনে মানিনি? আমিও তো মানি নিতে পারিয়েন না। এতে যে এত 22 সালের 22 সাল, এতেরে দেখলে মনে হয় যে খালি ইচ্ছা মতো হিড়ি। হন্নির ঘরে হন্নি তুই এ বাড়িতে কেমনে বাড়ি কাবু করিয়া লাইলি? মানছারে তো হিড়ে আমার এর নাই, ডান্ডাটা অকেজ হরি দিতে। তুই দেখলে মনে কো উড়াতি দৌড়াতি করিয়া লাইতে। এ কালকে তুই আই ঢুকে 12 মুখ ইয়ারে খাড়াই সালাম করবি। তোরে সালাম দিমু, আর জীবনও তোরে সালাম দিতাম। তো কালকে তো আমি সালাম দিছস। তোরে কাইলা কোন সময় সালাম? যখন বাইসা গাড়িতে ছিল। আরে আয় দিছি সারেরে সালাম। তুই বেলা যাবে শরীমা খামসি মারি হিয়ান তুই সালাম তোর ফেলে আইছ। তোর কোনো লজ্জা শরম নাই? মানুষের সালাম তোর করিল? এ পজিশন ভুলি যাচ্ছে কইলাম, পজিশন ভুলি যাচ্ছে। তুই কে? দারোয়ান। দারোয়ান আর আই ড্রাইভার। পজিশন ভুলি যাচ্ছে কইলাম, নিজের পজিশন খেয়াল রাখবি। চপ দারোয়ানের বাচ্চা। দরজাটা খুলে দে। তোর দরজা খুলে দিমু। আই কে তুই দরজা খুলতে পারছ না? ইয়ান তুই দরজা লক আছে, খুলি বাইরে যা যা। এরই প্রাইভেট কারের ম্যানার জানোস না? কার প্রাইভেট চালাইছস তুই আগে? কি এর ম্যানার? এ মনে কর ড্রাইভার কিয়া করব, স্টারিটা বন্ধ করে ঠাস করে না আমি দৌড়াই গিয়ে সুন্দর করে দরজাটা খুলে কিয়া বলবো, ম্যাডাম আসেন নামেন। তুই ম্যাডাম নি? তোরে আয় সুন্দর করে দরজা খুলি কমু নামেন। আয় দরজা খুলতে আইতেন না। তুই দরজা খুলতি না? খুলতেন না। তুই দরজা না খুললে আয়ও নামতাম না। তুই নাম চিনো? আই নামতাম না। তুই নাম ইচ্ছা বই থাক, তুই গাড়ি বই থাক, তুই নাম ইচ্ছা। এরই বাজার করন লাগবো, আই কাম বাইসারে ফোন দিউ। রে কি শুরু করছিস তুই? তুই কিন্তু যেখানে যেখানে আমার সাথে সিনকেট করতেছিস কামের বেডি। আই করু তোরে কাই ডরাইনি। তুই নাম চিনো? আই নামতাম না। তুই নাম চিনো? আই নামতাম না। দরজাটা আমরা বাড়ি নোয়াখালী কোনায়। হেনি হে হেনি হেনি কি নোয়াখালীর মধ্যে হচ্ছে? হেনি লক্ষ্মীপুরকে আমরা কবে আমাদের নোয়াখালী থেকে আলাদা করে দিচ্ছি? ইতিহাস জানেনি আপনি? আরে তো ইতিহাস ভূগোল জানার দরকার নাই, আন্নের দরকার হলে আন্নে জানিলাম। আচ্ছা সেজন্যই তো বলি কি রে, নোয়াখালীর লোক তো বানা আটকানোর কথা না। ফেনীর লোক হয়ে আপনি আর মাই বাবিরে ব্ল্যাকমেল করে 3-4 মাসে বানা আটকে রেখেছেন কেন? একদম ফালতু কথা কবেন না। বানা আটকেছি মানে কি? আসামে একটা বিপদ হচ্ছে, বানা দিতে পারেন নারী তো আমরা দিতাম ননি, বানা ঠিকই দিয়ে দিমু আমরা। এত কোনায় সৌদি কি আরে ড্রাইভারি করে, ওই গাড়ি চালাইতে যে একটা অ্যাক্সিডেন্ট করছে, অন পুলিশে লাইসেন্স আটকে রেখেছে, এলাই অন জেলে আছে। ও সেম পোস্টে না স্যার, কি করে আর কলে কেন হাতে ড্রাইভার কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখি ভাই ভাবিরে মানাতে সময় মতো বেশি সময় দেওয়া যাবে না। আর শোনেন ভাবি একটা কথা বলি, এভাবে কোনো সময় নিজে ফেনীর হই নোয়াখালী বলবি। আমরা বাড়ি নোয়াখালী কোনায়। হেনি হে আল্লাহ, না চাইতেই তুমি আমাদের বাংলাদেশিদেরকে মিডল ইস্টের ওয়েদার দিছো, মিডল ইস্টের গরম দিছো আল্লাহ। এখন আমরা চাই না, তারপরেও তুমি তাইলে মিডল ইস্টের মতো আমাদের সোনার খনি দিয়ে দাও, তেলের খনি দিয়ে দাও আল্লাহ, আমরা বড়লোক হয়ে যাই আল্লাহ, আমিন। আই সবিরাডারি, আর বাপের নাম হইলো সামাধাডারি, আর গ্রাম হইলো আসনাট বাবুনগর। মাইজি বাজারে আপনি নেমে 10-15 মিনিট লাগবে, অটোকে বলবেন আসনার যাবে, হুবেদি চলে যাবো টাম দি। রাস্তা ভালো আছে, ফিস রাস্তা। আই হাডারি বংশের হলা হাই কাকা। হ্যাঁ
কিন্তু আপনি আমারে এইভাবে বর্ডর করে নিজের পরিচয় কেন দিতেছেন আমি তো বুঝলাম না। ও মা, আপনি না লিখে রাখছেন দারোয়ানকে আপনার পরিচয় দিন। এই এলাকায় ঢুকার পর থেকে প্রত্যেকটা বাড়ির সামনে লেখা দারোয়ানকে আপনার পরিচয় দিন। পরে হাতাগো বাড়ির সামনে খাড়াই দারোয়ানকে ডাকি বলছি আই ছবির হাড়ারে আর বাপের নাম অমুক, আমি অমুক জায়গা থেকে আসি, ব্যাকের পরিচয় দিয়ে আসছি তো। হেমনি হিসাবই দেন তাই হিসেবে দিন বুঝলে বুঝছি। আই ছবির হাড়ারে আর বাপের নাম হইলো সামাদা। এরই তুই কোনে বড় লোকের বাচ্চা, তোর সাবাস কত বড়, তুই আরে ছোট লোক বলছস। ভাইয়া হাতে আমনের লাই, খালি আমনের লাই ভাই থাকি দেখতে হাইবো, কিন্তু হাতের কোয়ালে কোনো খাওয়ান যুদ্ধ নাই, রাই বলি দিলাম। আপনার সামনে একটা ড্রাইভারের সাথে হেতি কিভাবে কথা বলতেছি, হেতির পজিশন কামের বেডি, ড্রাইভার আর কামের বেডি এক নয়, একটু বলি দেন না হেতিরে। ভাইয়া আন্নে খারান আই বলতিস গ্রেট কিয়া, তুই বুঝছস নি, তুই এলা ড্রাইভার, তুই থাকবি কোনায় বাড়ির বাইরে, আই কামের বেডি, আই কোনায় থাইকু, আই তো থাকম ঘরের ভিতরে। এবার বুঝতে পারছস কার গ্রেড বেশি, তোর গ্রেড না কম, আর গ্রেড বেশি, বুঝতে পারছস নি তুই? এগো এ বাড়ি ভিতরে সিলে কিল্লাই রইমা তুই ঠান্ডা কিল্লাই আমি হুনেন না ভাবি, হাতারে কিয়া বলাইছে, আরে বলছে কামের বেডি। হাতে কে ওই যে নোয়া ড্রাইভার ভাইবা দিবার লাইছি তো আঙ্গ নোয়া খাইলেন আরে কই যে নোয়া খাইলেনি মানে 100%। তো রাহি দাও টিয়া পয়সা আঙ্গ দেশি খান লক করি দাও। এরই তুই পিছনে কেন বসছো? ও মামা তুই কোনায় বইতাম সামনে ইয়ে না বাউরে, আইনি সামনে বইতাম, তুই কি সাস মানুষজন আর সন্দেহ করুক? সন্দেহ করবে মানে কি সন্দেহ করবে? তুই কি আর স্বামী না বয়ফ্রেন্ড যে তোর লগে গিয়ে সামনে বইতাম? তুই একটা ড্রাইভার আর না। তুই কি মালিক নি গাড়ি? তুই কি গাড়ির মালিক নি যে মালিকের পজিশনে বসছো কামের বেডি? সামনে আর সামনে আইতাম না, আইতিল তুই আইতাম না, আইতিল সামনে আইতাম। তোর ব্যবস্থা আমি করতেছি খাড়া। ল তুই ব্যবস্থাটা লই ফেল। তুই খাড়া ইয়ার বই থাক, তুই খাড়া, তুই সামনে আইতেন তোর বাপ আইবো সামনে। কল দিবি নি, তুই কারে কল দিবি, দে কল দে। তুই পিছনে কেন বসছো? ও মা আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? এরই তুই ভাবি কারে বলাই? কার নাকি হেতি কে আর এইটি ঘরে আর কি ইয়া করে? ওই আমাদের ওই হাউস কিপার। ও কামের বেডি, তো কামের বেডি এর মিস্টার জলসার মতো হাজি গুজরি শিখলেই। ও মা, তুই দেশের বাড়ি কোন? এই যে নোয়াখালী সমনিয়া না হ্যাঁ, এই যে না নোয়াখালী ডিস্টার্ব হয়েছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিস্টার্ব আছে, এটি হইলো সেই নোয়াখালীর ডিস্টার্ব। আদব কায়দা জানে না ছোট লোক কোনানের। কি আগো ইতি তোমার লোক কি আগোছি ও মা, আন্নের সামনে না দেখেন না আর সার কাপটা রাখছে, হেতি ফ্রিজটা হাতে রাখি দিয়েছে, সার কাপ দিছে। এ ছোট লোক, তোর একদিন শিখেছে কে? শিখস না তুই? একটা ভদ্রতা বলতে কিছু নাই, ছোট লোক কোনানের। তুই কাপ দিছে ফ্রিজ দিস না কিনলে? এরই তুই কোনে বড় লোকের বাচ্চা, তোর সাবাস কত বড়, তুই আরে ছোট লোক বলছস। ভাইয়া হাতে আমনের লাই, খালি আমনের। ভাইয়া আঙ্গুর নো, তুই কি ভুলি গেছ তুই যে ড্রাইভার, তোর পজিশন এটা তুই ভুলি গেছ? আর মতো রহিমা তো তোরে খাওন বাড়ি দিছিস, এটা তো তোর সৌভাগ্য না। রে রহিমে, ঘরে ঢুকার থেকে দেখতেছি তুই কিন্তু আমার সাথে বেদ্যবি দি যাইতেছস। তোর বেদ্যবির লেভেল কিন্তু অন্য জায়গায় চলে যাইতেছে। তুই গ্রেড বুঝি কথা ক, গ্রেড বুঝি কথা ক, কার লগে কথা বলতেছ? বাউরে হাতে সরকারি চাকরিজীবী না তেরোই, তুই বিসিএস দিছিস কবে? কোন স্কুলে হাস করছস? আই কলম মেট্রিক পাস দিছি, ব্যাগ বুঝি। আর তোর মত এরকম 8-10 গা হোলা সমুনি বাজারে আর স্কুলের সামনে আর কিসে গুড়গুড় করছে, হাতটা দিনু ব্যাগের উড়াই দিস। তুই কি ভুলি গেছ তুই যে ড্রাইভার, তোর পজিশন এটা তুই ভুলি গেছ? আর মতো রহিমা তো তোর সৌভাগ্য না। রে রহিমে,